জয় হিন্দ। সম্প্রতি ইন্ডিয়ান নেভিতে কমিশন করা হলো আইএনএস আরিঘাত নামক নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। এটি আরিহান্ত ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনটি এসএসবিএন ক্যাটাগরির অন্তর্গত। এর ফলে ভারত বিশ্বের ষষ্ঠ এমন দেশে পরিণত হয়েছে যার কাছে নিউক্লিয়ার ট্রায়েড ক্যাপাবিলিটি রয়েছে এবং ভারত সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করতে সক্ষম। আজকে এই আইএনএস আরিঘাত সাবমেরিন এবং তারই সাথে আরিহান্ত ক্লাস, এসএসবিএন, নিউক্লিয়ার ট্রায়েড, সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক ইত্যাদি কি সেই সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। আশা করি আজকের পর্ব হতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তার আগে প্রথাগত একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, গত 6 সেপ্টেম্বর ভারত আবার একটি অগ্নি সিরিজের মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করল। এই মিসাইলটি একটি ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল। বলতে পারেন এটি অগ্নি সিরিজের কোন মিসাইল? অপশন হলো এ অগ্নি 2, অপশন বি অগ্নি 3, অপশন সি অগ্নি 4, অপশন ডি অগ্নি 5। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। আইএনএস আরিহান্ত হলো আরিহান্ত ক্লাস সাবমেরিনের একটি আপগ্রেড ভেরিয়েন্ট। আরিহান্ত হলো ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড জেনারেট ব্যালিস্টিক মিসাইল লঞ্চ ক্যাপাবল সাবমেরিন। আইএনএস আরিঘাতও সেম টাইপের সাবমেরিন হওয়াতে এটিকে প্রথমটির ক্লাস হিসেবে গণ্য করা হয়। বস্তুত নেভির ক্ষেত্রে কোনো একটি ভেসেলের টাইপ বোঝাতে গেলে সেই ভেসেলটির অগ্রবর্তী ভেসেলটি যে নামে বিদ্যমান ছিল অথবা রয়েছে তারই নামে সেই টাইপটি চিহ্নিত করা হয়। যেমন রাশিয়ার এসএসএন টাইপের সাবমেরিনগুলিকে বলা হয় আকুলা ক্লাস। আইএনএস আরিঘাত বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে নির্মাণ করা হয়েছে। 2011 সালে এর নির্মাণ কাজ শুরু করা হয় এবং 2017 সালের 19শে নভেম্বরে এই সাবমেরিনটি প্রথম সি ট্রায়াল সম্পন্ন করে। তারপর থেকে এই 2024 পর্যন্ত ভারতীয় নেভির অধীনে অত্যন্ত অনাড়ম্বরভাবে এই সাবমেরিনটির নানা টেস্ট ড্রাইভ চলতে থাকে। অবশেষে 29শে সেপ্টেম্বর বিশাখাপত্তনমের নেভাল ডক ইয়ার্ডে ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং মহাশয়ের উপস্থিতিতে এই সাবমেরিনটি কমিশনিং করা হলো। এটি 83 মেগাওয়াট সম্পন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা চালিত অত্যন্ত উন্নত প্রযুক্তির ভেসেল। এটি ভারত দ্বারা ডেভেলপড সেকেন্ড নিউক্লিয়ার পাওয়ার্ড এসএসবিএন। এসএসবিএন হলো এমন সাবমেরিন যা নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা চালিত হয় এবং এই সাবমেরিন হতে নিউক্লিয়ার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা যেতে পারে এমন ভেসেল। এসএসবিএন এর ফুল ফর্ম হলো শিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার, কিন্তু কেউ কেউ একে সাব সারফেস ব্যালিস্টিক নিউক্লিয়ার বলেও অভিহিত করে থাকে। সাধারণত এই ধরনের সাবমেরিন নিউক্লিয়ার ওয়ারহেডযুক্ত লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ক্যারি করতে পারে। যেমন এই আরিঘাত সাবমেরিনটিতে 12টি K-15 সাগরিকা ব্যালিস্টিক মিসাইল সংযুক্ত করার ব্যবস্থা রয়েছে, যার রেঞ্জ 750 কিলোমিটার এবং 4টি K4 ব্যালিস্টিক মিসাইল সংযুক্ত করার ব্যবস্থাও রয়েছে, যার রেঞ্জ 3500 কিলোমিটার। এসএসবিএনকে সাধারণত স্ট্র্যাটেজিক উইপন হিসেবে গণ্য করা হয়। স্ট্র্যাটেজিক উইপন তাকে বলা হয় যে অস্ত্র দিয়ে অনেক দূর হতে শত্রুকে অ্যাটাক করা যেতে পারে। আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত দুটোই এসএসবিএন ক্যাটাগরির সাবমেরিন, অর্থাৎ এই সাবমেরিন দুটি শত্রু দেশের সীমানার কাছে না গিয়েই দূর হতেই তাকে অ্যাটাক করতে পারে। যেমন ধরুন, আগামী দিনে যদি চীন কিংবা পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগে, তাহলে এই সাবমেরিন দুটি সাউথ চায়না সি কিংবা আরব সাগরে না গিয়ে কেবল বঙ্গোপসাগর হতে মিসাইল লঞ্চ করে চীন এবং পাকিস্তানের স্ট্র্যাটেজিক ড্যামেজ করতে পারবে। আইএনএস আরিঘাত ভারতকে নিউক্লিয়ার ট্রায়াড ক্যাপাবিলিটি প্রদান করে। যদি কোনো দেশ জল, স্থল এবং আকাশ হতে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করতে পারে তবে সেই কন্ডিশনকে নিউক্লিয়ার ট্রায়াড বলা হয়। ভারত 2009 সালের আগে কেবল স্থল এবং আকাশ হতে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারত। 2009 সালে আইএনএস আরিহান্ত সাবমেরিন লঞ্চ হওয়ার পর থেকে সমুদ্র হতেও ভারত নিউক্লিয়ার অ্যাটাক করতে সক্ষম হয়। যদিও সরকারিভাবে ভারত নিউক্লিয়ার ট্রায়াড কান্ট্রিতে পরিণত হতে 2016 সাল পর্যন্ত সময় নিয়ে নেয়, কারণ 2016 সালে সরকারিভাবে আইএনএস আরিহান্ত ইন্ডিয়ান নেভিতে কমিশনড হয়, অর্থাৎ তখন থেকে ভারত নিউক্লিয়ার ট্রায়াড কান্ট্রি হিসেবে বিবেচিত হয়। আইএনএস আরিঘাত সেই সক্ষমতাকে আরও বর্ধিত করল। ভারতের আগে এই অত্যাধুনিক প্রযুক্তি কেবলমাত্র বিশ্বের 5টি দেশের কাছে ছিল। সেগুলি হলো যথাক্রমে
আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইউকে আর চীন। আইএনএস আরিঘাত ভারতকে সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করার ক্যাপাবিলিটি প্রদান করে। এই সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক কি? ভারত তার নিউক্লিয়ার ডক্ট্রিনে পরিষ্কার করে বলে রেখেছে যে ভারত কোনোভাবেই তার শত্রু দেশের ওপর প্রথমে নিউক্লিয়ার অ্যাটাক করবে না। এটাকে বলা হয় নো ফার্স্ট ইউজ পলিসি। কিন্তু ধরা যাক ভারতের কোনো শত্রু দেশ আমাদের নিউক্লিয়ার অ্যাটাক করে ল্যান্ড বেস এবং এয়ার বেসের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিল। মানে ভারত কোনোভাবেই ল্যান্ড কিংবা এয়ার হতে শত্রু দেশকে পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে না। সেই ক্ষেত্রে এই সাবমেরিন ভারতকে সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইকের অপশন খোলা রাখে। কারণ ল্যান্ড এবং এয়ার বেস দুটোই কোনো না কোনোভাবে ভূমির সাথে সংযুক্ত। মানে ধরুন যে ল্যান্ড প্ল্যাটফর্ম হতে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে কিংবা যে এয়ারক্রাফট হতে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে, সেই ল্যান্ড প্ল্যাটফর্ম এবং এয়ার বেসটাকেই যদি ধ্বংস করে দেওয়া হয়, যা কিনা কোনো না কোনোভাবে ল্যান্ড সারফেসেই অবস্থিত, তাহলে ভারত কিভাবে শত্রুকে পাল্টা জবাব দেবে? সেই ক্ষেত্রে এসএসবিএন ক্যাটাগরির এই সাবমেরিন সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইকের অপশন খোলা রাখে। কারণ সাবমেরিন সমুদ্রের অতলে লুকিয়ে থাকতে পারে, যা শত্রুপক্ষ চাইলেও সহজে তাকে ডিটেক্ট করতে পারে না। আইএনএস আরিঘাত যেহেতু নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতে সক্ষম, তাই এই সাবমেরিনটি সেকেন্ড নিউক্লিয়ার স্ট্রাইক করতে সক্ষম। এই সাবমেরিনটির ওজন ৬,০০০ টন, এর লেন্থ ১১১.৬ মিটার, বিম ১১ মিটার এবং ড্রাফট ৯.৫ মিটার। এর সারফেস স্পিড ১২ থেকে ১৫ নট, মানে জলে ভাসমান অবস্থায় এর গতিবেগ ঘন্টায় ২২ থেকে ২৮ কিলোমিটার এবং সাবমার্জড অবস্থায় মানে আন্ডার ওয়াটার কন্ডিশনে এর স্পিড ২৪ নট অর্থাৎ প্রায় ৪৪ কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু এটি নিউক্লিয়ার এনার্জি দ্বারা চালিত হয়, তাই এর রেঞ্জ আনলিমিটেড, অর্থাৎ এর মধ্যে যতদিন খাবার থাকবে এবং যতদিন পর্যন্ত না কোনো মেনটেন্যান্সের প্রয়োজন হবে ততদিন পর্যন্ত এটি সমুদ্রের নিচে থাকতে পারবে। এটি সমুদ্রের ৩০০ থেকে ৪০০ মিটার গভীরে পৌঁছতে পারে। এনিমি টার্গেটকে ডিটেক্ট করার জন্য এর মধ্যে একাধিক সোনার সিস্টেম, রাডার সিস্টেম এবং অত্যাধুনিক আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। সাবমেরিনটি টর্পেডো, মাইন্স, কে-15 সাগরিকা ব্যালিস্টিক মিসাইল এবং কে-4 ব্যালিস্টিক মিসাইল ক্যারি করতে সক্ষম। আইএনএস আরিঘাত না কেবল অ্যাটাক করতেই পারে, এটি সার্ভিলেন্সের কাজও করতে সক্ষম, কারণ এর মধ্যে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম অ্যাড করা হয়েছে। এছাড়া এটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হিসেবেও কাজ করতে সক্ষম। আইএনএস আরিঘাত ইন্ডিয়ান নেভিকে অবশ্যই শক্তিশালী করে তুলবে। তবে ভারতের মতো একটি বিশাল দেশের কাছে, যার কোস্টাল এরিয়া ৭,৫০০ কিলোমিটারের চেয়ে বেশি এবং ভারত মহাসাগরের মতো একটি বিশাল মহাসাগরে আধিপত্য বিস্তারের জন্য এইরকম আরও বেশ কয়েকটি এসএসবিএন ক্যাটাগরির সাবমেরিন ভারতের প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। যদিও ভারত সরকার ২০৩০ সালের মধ্যে এরকম আরও ৬টি সাবমেরিন বিল্ড আপ করবে বলে জানিয়েছে। সর্বোপরি আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত এই দুটি সাবমেরিন আপাতত বঙ্গোপসাগর এবং আরব সাগরে তাদের একাধিপত্য কায়েম করতে সক্ষম হবে তা নিশ্চিত করেই বলা যায়। ফেরা যাক প্রশ্নোত্তর পর্বে। প্রশ্ন ছিল, গত ৬ সেপ্টেম্বর ভারত আবার একটি অগ্নি সিরিজের মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করল। এই মিসাইলটি একটি ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল। প্রশ্ন ছিল, এটি অগ্নি সিরিজের কোন মিসাইল? সঠিক অপশন হলো অপশন সি, অগ্নি 4। জয় হিন্দ, বন্দে মাতরম।